ইমানদার ব্যক্তি ওসমান হাদিকে যারা গুলি করেছ, হত্যা করেছ, আমরা একটা আন্দাজ করতেছি কারা এই কাজ করেছ। আমরা তোমাদেরকে শান্তশিষ্টভাবে জবাব দিব, তোমাদেরকে গুলির বদলে আমরা গুলি দেব না, বরং আগামী নির্বাচনে 12 তারিখ তোমাদেরকে আমরা এর জবাব ব্যালট বাক্সের মাধ্যমে বাংলার তৌহিদি জনতা প্রদান করবে। এবারের বাংলা হবে ইসলামের বাংলা, রুখে দেওয়ার সাধ্য কারো বাবারও হবে না ইনশাআল্লাহ। পরিষ্কার ভাষায় বলতে চাই, আমার কথা মনোযোগ সহকারে শুনবেন, পরিষ্কার বক্তব্য প্রদান করছি। আগামী দিনেও কেউ যদি এই শেখ হাসিনার রূপ ধারণ করে বাংলাদেশে আবির্ভূত হতে চান, তাহলে আমরা বলে দিতে চাই, এখনো পর্যন্ত আল্লামা মামুনুল হক সৈয়দ ফজলুল করিম আমাদের সামনে জীবিত আছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আয়াতের মর্মার্থ হলো এরকম, আল্লাহর দিন আল্লাহ পাঠিয়েছেন, রক্ষা করবেন আল্লাহ। কোন বাতিলপন্থী যদি আল্লাহর দিনকে ফুঁক দিয়ে নিভিয়ে দেবার চেষ্টা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাতিলকে পৃথিবী থেকে নিঃশেষ করে দিবেন। মুহতারাম হাজিরিন, আমাদের উলামায়ে কেরাম, হযরত আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কয়েকটা পদ্ধতিতে উম্মতকে নেতৃত্ব দিয়েছেন, কয়েকটা পদ্ধতিতে বাতিলকে প্রতিরোধ করেছেন। এর মধ্যে আমি কয়েকটি পদ্ধতি বলছি। 1 নম্বর হলো, বাতিলকে প্রতিরোধ করতে হলে আমাদেরকে যুগের চাহিদা অনুযায়ী হক কথা, বাতিল হক কথা জালেম শাহী, জালেম বাদশার সামনে উচ্চ কণ্ঠে বলতে হবে এবং উচ্চ কণ্ঠে তার প্রতিবাদ করতে হবে। 2 নম্বর করণীয় হলো, সমাজকে সংশোধন করার মতো উদ্যোগ গ্রহণ করতে হবে। 3 নম্বর করণীয় হলো, উম্মতের মধ্যে কোনো ধরনের ফাটল যেন তৈরি না হয়, উম্মতের মধ্যে যেন ঐক্য ঠিক থাকে, সেই ব্যাপারে আমাদেরকে উদ্যোগ গ্রহণ করতে হবে। সর্বশেষ 4 নম্বর একটা ফর্মুলা বলবো, যে সমস্ত ছাত্র বা যে সমস্ত মানুষ এলেম অর্জন করে তারা যেন নির্ভুল এলেম অর্জন করে এবং নির্ভুল এলেম অর্জন করে উম্মতের মধ্যে উম্মতের আকীদাকে সুরক্ষা করে। কোনো মানুষ যখন নির্ভুল এলেম অর্জন করতে সক্ষম হবে, তখন সে আলেমের সামনে কোনো বাতিলপন্থী, বেদাতিপন্থী, বিভ্রান্তকারীরা উম্মতের ঈমান নিয়ে কখনো মিলাদের নাম দিয়ে, কখনো বা জশ্নে জুলুসের নাম দিয়ে, কখনো বা নবী প্রেমের নাম দিয়ে উম্মতকে বিভ্রান্ত করার মতো দুঃসাহস কোনো বাতিলপন্থী করতে পারবে না ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, যুগের বাতিলদেরকে মোকাবেলা করেছেন আমাদের অনেক উলামায়ে কেরাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতিল ইসলামের সূচনা লগ্ন থেকে বাতিলকে মোকাবেলা করা আরম্ভ করেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বদরের প্রান্তে 313 জন মুজাহিদ সাহাবী নিয়ে 1000 দুর্দণ্ড প্রতাপশালী কাফেরার বিরুদ্ধে লড়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিজয় দান করেছেন এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কিয়ামত পর্যন্ত এক নিরাপদজনক দিন আমাদেরকে উপহার দিয়ে গিয়েছেন। সেই ধারাবাহিকতায় আমাদের উলামায়ে দেওবন্দ ভূমিকা রেখেছেন বাতিলের বিরুদ্ধে। যখন গোটা ভারতবর্ষকে ইংরেজ শক্তিরা দখল করার চেষ্টা করেছিল, যখন ভারতবর্ষের প্রান্তে প্রান্তে ইংরেজ শক্তি ছড়িয়ে পড়েছিল, যখন গোটা ভারতবর্ষকে ওরা কব্জা করে নিয়েছিল, তখন ইংরেজদের এই বন্দিত্ব থেকে মানুষকে হেফাজত করার জন্য কোন রাজনৈতিক নেতা সামনে আসতে পারে নাই। ইংরেজদের এই বন্দিত্ব থেকে মানুষকে রক্ষা করার জন্য কোন রাজনৈতিক লিডাররা সামনে আসতে পারে নাই। ইতিহাস থেকে আমরা দেখতে পাই যে তখন যিনি ফতোয়া প্রদান করেছিলেন ইংরেজ বিরোধী ফতোয়া,
সেই আলেমের নাম ছিল শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। 1831 সালে বালাকোটের রণাঙ্গনে স্বাধীনতার জন্য রক্ত দিয়েছিলেন সাইয়্যিদ শহীদ রাহমাতুল্লাহি আলাইহি। 1857 সালে সিপাহী বিদ্রোহ হলো, শামিলির রণাঙ্গনে রক্ত দিয়েছেন হাফেজ জামান শহীদ রাহমাতুল্লাহি আলাইহি। 1920 সালে তাহরিকে রেশমি রুমাল হলো, স্বাধীনতার জন্য কারাবন্দী হয়েছেন শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি। 1927 সালে অসহযোগ আন্দোলনের ডাক আসলো, তর্কে মুআলাতের ঘোষণা দিলেন শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি। 1947 সালে যখন গোটা ভারতবর্ষ থেকে ইংরেজদেরকে ঝাঁটাপিটা করে বিদায় করা হয়েছিল, তখন এই পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের পতাকা কোন রাজনৈতিক নেতার মাধ্যমে উত্তোলন হয় নাই, কোন রাজনৈতিক নেত্রীর মাধ্যমে উত্তোলন হয় নাই। এই পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের পতাকা উত্তোলন করেছিলেন আমাদের দেওবন্দি ঘরানার আলেম, আমাদের দেওবন্দি ঘরানার সূর্য সন্তানেরা। পশ্চিম পাকিস্তানের পতাকা উত্তোলন করেছিলেন শাইখুল হিন্দ আল্লামা সাব্বির আহমদ উসমানী রাহমাতুল্লাহি আলাইহি। পূর্ব পাকিস্তানের পতাকা উত্তোলন করেছিলেন আল্লামা জাফর আহমদ উসমানী রাহমাতুল্লাহি আলাইহি। কোন রাজনৈতিক নেতার মাধ্যমে বাংলাদেশ এবং পাকিস্তানের পতাকা উত্তোলন হয় নাই। মুহতারাম হাজিরিন, সময় খুবই স্বল্প, আমি ইতিহাস টান দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। মুহতারাম হাজিরিন, বাতিল যখনই বিভিন্ন রূপ ধারণ করে আসছিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বাতিল রূপ ধারণ করে আসছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতিলের প্রতিরোধ করেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত বিজয় হয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বাতিল আসছিল নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদকে পরাজিত করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত হকের ঝান্ডাকে সমুন্নত করেছেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বাতিল হিসাবে আসছিল আবু জাহেল, উতবা, শাইবা, মক্কার বড় বড় কাফেররা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকের পক্ষে ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে গায়েবী শক্তিতে তিনি সাহায্য প্রাপ্ত হয়েছেন। শেষ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকের ঝান্ডাকে সমুন্নত করেছেন। কালের ধারাবাহিকতায় আমাদের পর্যন্ত আমাদের আকাবির উলামায়ে কেরাম এভাবে বাতিলের সঙ্গে লড়াই করেছেন। আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি, ফিল্ড মার্শাল আইয়ুব খান নিয়ম করেছিল, রাষ্ট্রীয় আইন জারি করেছিল ফ্যামিলি প্ল্যানিং ল। সেই ফ্যামিলি প্ল্যানিং ল এর বিরুদ্ধে আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি রুখে দাঁড়িয়েছিলেন, বাতিলের প্রতিরোধ করেছেন। শেষ পর্যন্ত মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি বিজয় হয়েছেন। ফিল্ড মার্শাল আইয়ুব খান পরাজিত হয়েছে। বর্তমান জামানার ভারতের স্পন্সর শেখ হাসিনা যখন গোটা বাংলাদেশের ছাত্র এবং ছাত্রীদেরকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল, তখন সৈয়দ কুতুবে আলম আল্লামা সৈয়দ ফৈজুল করিম দামাত বারাকাতুহুম তিনি হকের ঝান্ডা নিয়ে রাজপথে নেমেছিলেন। হকের ঝান্ডা নিয়ে তিনি রাজপথে আসছিলেন। তিনি শেখ হাসিনার হুমকির সম্মুখীন হয়েছিলেন, কিন্তু হকের পথ তিনি ছাড়েন নাই। শেষ পর্যন্ত আল্লামা ফৈজুল করিম আমাদের সামনে আছে, শেখ হাসিনা এবং তার 14 গোষ্ঠী আমাদের সামনে নাই। মুহতারাম হাজিরিন, এই ভারতের স্পন্সর, ভারতের সেবাদাসী শেখ হাসিনা আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুমকে হুমকি দিয়েছিল যেন আল্লামা মামুনুল হক মূর্তির বিরুদ্ধে কথা না বলেন, কিন্তু এই হুমকিতে আল্লামা মামুনুল হক চুপসে যাননি। তিনি অটল ছিলেন হকের উপরে। লাগাতার 3 বছর জেলের মধ্যে তার জীবনকে অতিবাহিত করেছেন, মাথা নত করেন নাই। আজকে আমি বলতে চাই, আল্লামা মামুনুল হক আমাদের সামনে বীরের বেশে বাংলার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত চলাফেরা করে, কিন্তু শেখ হাসিনা এবং তার 14 গোষ্ঠী চিরদিনের জন্য বাংলার মাটিতে নিষিদ্ধ ঘোষিত হয়েছে। পরিষ্কার ভাষায় বলতে চাই, আমার কথা মনোযোগ সহকারে শুনবেন, পরিষ্কার বক্তব্য প্রদান করছি। আগামী দিনেও কেউ যদি এই শেখ হাসিনার রূপ ধারণ করে বাংলাদেশে আবির্ভূত হতে চান, তাহলে আমরা বলে দিতে চাই, এখনো পর্যন্ত আল্লামা মামুনুল হক, সৈয়দ ফজলুল করিম আমাদের সামনে জীবিত আছেন। তারা যখন ডাক দিবেন, গোটা বাংলাদেশ ঐক্যবদ্ধ হতে প্রস্তুত। মুহতারাম হাজিরিন, বলতে চাই, যারা দেশপ্রেমিক ইমানদার ব্যক্তি, ওসমান হাদিকে যারা গুলি করেছ, হত্যা করেছ, আমরা একটা আন্দাজ করতেছি কারা এই কাজ করেছ।
আমরা তোমাদেরকে শান্তশিষ্টভাবে জবাব দেব, তোমাদেরকে গুলির বদলে আমরা গুলি দেব না, বরং আগামী নির্বাচনে 12 তারিখ তোমাদেরকে আমরা এর জবাব ব্যালট বাক্সের মাধ্যমে বাংলার তৌহিদি জনতা প্রদান করবে। এবারের বাংলা হবে ইসলামের বাংলা, মুক্তিযুদ্ধের শর্ত করো বাংলা হবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাতিল মোকাবেলায় আমাদের উলামায়ে কেরামের মতো ভূমিকা পালন করার তৌফিক দান করুন।